বন্ধুরা, আমি এখানে একটা অলরেডি ট্রেড প্লেস করেছি। তো আমি রেকর্ড বাটনটি অন করতে করতে একটু লেট হয়ে গেল এবং আমি এন্ট্রিটা একটু লেটে নিয়েছিলাম রিজেকশনের সাথে। রিজেকশন বলা যায় না, মার্কেটটা যখন একটু আপে গিয়েছে তখন একটু ট্রেড এন্ট্রি নিয়েছি। তো বন্ধুরা, এটা আমরা মোমেন্টামের দিকে একটা এন্ট্রি নিয়েছি। তো আমরা এই ট্রেডটার রেজাল্ট দেখার পরে আমরা একটু মোমেন্টাম নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের এই ভিডিওতে আমরা বাইনারি অপশন ট্রেডিং এর জন্য আপনারা মোমেন্টামকে কিভাবে কাজে লাগাতে পারবেন সে বিষয় নিয়ে কথা বলবো। ওকে, তো মোমেন্টাম নিয়ে আমার কাছে অনেকগুলো কোশ্চেন এসেছিল এবং সেই কোশ্চেন গুলো আমি বেশ কয়েকদিন কয়েকটি কোশ্চেন পেয়েছি এবং সাম্প্রতিক সময়ে আপনাদের এক ফ্রি ইউটিউব ভিউয়ার ভাই আমাকে এক কোশ্চেন করেছিল এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা করবো আমরা এই ভিডিওতে। ওকে, তো আমাদের এখানে আমরা অলরেডি প্রফিট করেছি। তো চলুন আমরা একটু মোমেন্টাম নিয়ে কথা বলি। সেজন্য আমি একটু লাইভ শুটে হেল্প নিব। আমি পুরো স্ক্রিনটাকে ফ্রিজ করছি। তো খেয়াল করুন, আপনারা যদি খেয়াল করেন, আপনারা যতটুকু চোখ যাচ্ছে ততটুকু মার্কেটের দিকে যদি খেয়াল করেন এবং আমরা যদি এইটুকু মার্কেটের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এই লেভেল থেকে প্রায় সেলার্সরা খুবই অ্যাক্টিভ ছিল এবং সেলার্সরা বারবার এই এরিয়া থেকে মার্কেটকে নিচের দিকে নিয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে প্রাইসটা যখন এই জায়গায় এসেছে, আমি ট্রেন্ড ওয়েভ ড্র করার চেষ্টা করছি। যখন এই লেভেলে এসেছে তখন আবার একটু আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে গেছে। তো আমাদের ট্রেন্ড ওয়েভ হিসেবে আমাদের ফার্স্ট ওয়েভের কারেকশন আমরা পাই এখানে এবং আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস আমাদেরকে ক্লিয়ারলি আমাদেরকে একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে প্রাইসটা এই যে এই লেভেল, আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস হিসেবে প্রাইসটা এই লেভেলকে টাচ করবে। তো আপনাদের এই ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস বিষয়টা বোঝা ইম্পর্টেন্ট না। আমরা আজকের ভিডিওতে জাস্ট মোমেন্টাম নিয়ে কথা বলবো। তো মোমেন্টাম হলো, আপনাদের এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম, যখন কোনো মার্কেটে আপনি ইনেরো 3টি ক্যান্ডেলস্টিক দেখবেন তখন আপনি বুঝবেন যে মার্কেট একটা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করছে। সেটা ইনেরো বুলিশ ক্যান্ডেল হতে পারে, সেটা ইনেরো বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে। তো এই ক্ষেত্রে ধরুন আমরা বিয়ারিশ ক্যান্ডেলের কথা বললাম, যে ইনেরো যদি 3টি ক্যান্ডেলস্টিক্স ফর্ম হয় আপনি বুঝবেন যে একটা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করছে। এবং যখন 4টি বা 4টির অধিক ক্যান্ডেলস্টিক্স ইনেরো ক্রিয়েট করে ফেলবে তখন আপনারা বুঝে ফেলবেন যে একটা মোমেন্টাম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন মার্কেটে যদি আপনারা এরকম কোনো সিচুয়েশন পান যেখানে আপনার ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস বলতেছে কিংবা মার্কেট স্ট্রাকচার বলছে যে প্রাইস আপে যাবে এবং মার্কেট 3টি ইনেরো বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং তার পরবর্তীতে যদি একটি উইক ক্যান্ডেল কিংবা এমন একটি ক্যান্ডেল ক্রিয়েট করে যেই ক্যান্ডেলের আপনার ট্রেডের দিকে যাওয়ার জন্য বায়ার বা সেলারের প্রেজেন্স ছিল, তখন সেখানে এন্ট্রি নেওয়া যেত। যেমন আমি যদি আপনাদের এই ক্যান্ডেল স্টিক্সটা একটু বোঝাই, যেটা মোমেন্টাম ক্যান্ডেলের জন্য কি জন্য পারফেক্ট। তো দেখেন আমাদের মার্কেট স্ট্রাকচার বলছে যে প্রাইস আপে যাবে এবং আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস অলরেডি বলে দিয়েছে যে প্রাইসটা এই লেভেলে এসে টাচ করবে। তো এটা আমরা ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে বুঝতে পেরেছি। তো তারপরের বিষয় হলো এই 3টি ইনেরও বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার পর মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো আমরা যদি এই বিয়ারিশ ক্যান্ডেলকে একটু ইন ডেপথে যদি অ্যানালাইসিস করে খেয়াল করুন, এই ক্যান্ডেলস্টিক্সটি এখান থেকে শুরু হয়ে ভেরি ফার্স্টে মার্কেটটি এখান থেকে এই পর্যন্ত আপে যাওয়ার চেষ্টা করেছে এবং যখন এই প্রাইসটা হাই প্রাইসে এসে হিট করেছে তারপর সেলার্সরা মার্কেটে এন্ট্রি নিয়ে মার্কেটে একদম লো প্রাইস পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং সর্বশেষে প্রাইসটাকে এখানে এনে ক্লোজ করেছে। সুতরাং আমরা যদি ওভারঅল প্রেডিকশনের দিকে তাকাই, আমাদের এই ক্যান্ডেলস্টিক্স এর দিকে তাকাই, এটা ইয়েস একটা স্পিনিং টপের মতো একটা ক্যান্ডেলস্টিক্স ক্রিয়েট করেছে। ওকে, তো আমরা একদম পারফেক্ট স্পিনিং টপ বলবো না, তারপর আমরা এটাকে ভালো একটা স্পিনিং টপ বলতে পারি। তো এই স্পিনিং টপ ক্যান্ডেলে আমরা বায়ার এবং সেলার দুটি প্রেজেন্সে দেখতে পেয়েছি এবং আমাদের মার্কেট স্ট্রাকচার বলছে যে প্রাইস আপে যাবে এবং এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক্স একটা হাই প্রাইসও আমরা দেখতে পেয়েছি। সুতরাং এই মোমেন্টাম এখন আমাকে সাজেস্ট করছে ইচ এন্ড এভরি দিক থেকে, আমাদের ট্রেন্ড অফ অ্যানালাইসিসও বলে দিয়েছে যে প্রাইসটা এই লেভেলকে হিট করবে। তো তার পরবর্তী ক্যান্ডেলটা আপে যাওয়ার পসিবিলিটি বেশি। আপনারা মোমেন্টাম মার্কেটে যদি কোনো সময় দেখতে পান যে ইনারও 3টি ক্যান্ডেলস্টিক যখন মার্কেটে আসবে তখন মার্কেট একটা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করবে। তো এখানে কিছু কথা আছে বন্ধুরা, সেটা হলো আপনারা মোমেন্টাম অর্থাৎ ইনারও কয়েকটা ক্যান্ডেলস্টিক্স দেখলে, আপনারা যদি ধরেন ইনারও 4টি ক্যান্ডেলস্টিক্স দেখলেন, 4টি ক্যান্ডেলস্টিক্স দেখার পর
আপনি যদি একটি উইক ক্যান্ডেল দেখেন, তো সেই উইক ক্যান্ডেল বা দুর্বল ক্যান্ডেল দেখার পর তার পরবর্তীতে আপনি হায়ার বা লোয়ার অপশনের জন্য ট্রেড নিতে পারবেন কিনা? অবশ্যই পারবেন না, অবশ্যই পারবেন না। আপনাদেরকে আমি একদম কড়াভাবে বারণ করব। তার রিজন হলো, আমি এখানে ট্রেড নিয়েছি কারণ আমি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে প্রাইস এই লেভেলকে হিট করবে, এবং এই বিয়ারিশ ক্যান্ডেলেও আমরা বায়ারের প্রেজেন্স দেখতে পেয়েছি। যদি এটা বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ স্পিনিং টপ, তারপর বিয়ারিশ স্পিনিং টপ ক্যান্ডেলের ভেতরেও আমরা একটা আপনার মানে বায়ারের প্রেজেন্স দেখতে পেয়েছি। ধরুন এখানে যদি বিয়ারিশ স্পিনিং টপের জায়গায় যদি এখানে একটা বিয়ারিশ হ্যামার ক্রিয়েট হতো, আমি আরো স্ট্রং কনফার্মেশন না নিয়ে আমি এখানে অবশ্যই ট্রেড নিতাম না। আমি আবার বলছি, আমি আরো স্ট্রং কনফার্মেশন না নিয়ে আমি এখানে ট্রেড নিতাম না। আর যদিও ট্রেড নিতাম, তাহলে বিয়ারিশ হ্যামারের উইকে যদি প্রাইস এসে রিজেক্ট হতো, তারপর আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করতাম, তার আগে কিন্তু নিতাম না। আপনারা যখন বাইনারি অপশনে ট্রেড করবেন, তখন ইউ নিড মোর এন্ড মোর কনফার্মেশন ফ্রম দ্য মার্কেট, ইউ নিড মোর এন্ড মোর কনফার্মেশন। ওকে, আপনাকে অবশ্যই মানে কনফার্মেশনের সাথে ট্রেড নিতে হবে। ওকে, আর কনফার্মেশন ছাড়া আপনি অবশ্যই ট্রেড নিতে পারবেন না, আপনাকে খুবই কেয়ারফুলি ট্রেড নিতে হবে। তো এটা একটি বিষয় গেল। দ্বিতীয় বিষয় হলো যে আপনারা ধরুন কথার কথা, এখানে আমি কেন এন্ট্রি নিয়েছি? আমরা অনলি এন্ট্রি নিয়েছি যে আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস বলেছে যে প্রাইসটা এই লেভেল পর্যন্ত এসে হিট করবে। তো এই ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমি এই বিয়ারিশ ক্যান্ডেলের পর এই বিয়ারিশ এই স্পিনিং টপের পরবর্তী ক্যান্ডেলে আমি মোমেন্টামের দিকে, এবং আমাদের মার্কেট স্ট্রাকচার পুরো বলে দিয়েছে যে প্রাইসটা আপে যাবে, তো তার পরবর্তী ক্যান্ডেলের সেজন্য আমি এন্ট্রি নিয়েছি। আমি কিন্তু প্রথমে বলেছি যে আমি বিয়ারিশ হ্যামার দেখলে আমি এন্ট্রি নিতাম না, এই ক্ষেত্রে এন্ট্রি নিয়েছি, কিন্তু অন্য ক্ষেত্রে আমি এন্ট্রি নিতাম না। আবার দেখুন একটা কথার কথা আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দেখাই। এখানে এই মার্কেটে একটা সুন্দর একটা লাইভ সিচুয়েশন আছে। তো দেখুন এখানে একটা বিয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট করার পর একটা এক্সট্রা লার্জ বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন ম্যাক্সিমাম ট্রেডার ভাইয়েরা এই ক্যান্ডেলস্টিক দেখার পর লোয়ার অপশনের জন্য ট্রেড নিত, এবং এটাও এই লজিকটাও কারেক্ট, 100% কারেক্ট। ভেরি ফার্স্টে একটা বিয়ারিশ মোমেন্টাম মার্কেট অলরেডি ক্রিয়েট করেছে, এবং বিয়ারিশ মোমেন্টামের পর একটা এক্সট্রা লার্জ বুলিশ ক্যান্ডেল এসেছে। তো একটা বিয়ারিশ মোমেন্টামের পর একটা বুলিশ ক্যান্ডেল আসা মানে তার পরবর্তীতে লোয়ার অপশনের জন্য প্রাইস যাওয়ার পসিবিলিটি থাকে। তো সেখানে আপনি আবার এক্সট্রা বুলিশ ক্যান্ডেল দেখেছেন, তো আর একটা কনফার্মেশন চলে আসে যে আপনারা লোয়ার অপশনের জন্য ট্রেডিং অপরচুনিটি পান। কিন্তু এই ক্ষেত্রে দেখুন প্রাইস কিন্তু লোয়ারে যায় নাই, প্রাইস একটা বুলিশ ক্যান্ডেলের মতো ক্রিয়েট করছে, যদি এটাকে ডজির মতো বলা চলে। তো যাই হোক, ডজির মতো একটা ক্যান্ডেলস্টিক্স তৈরি করেছে যেটা বুলিশ, এবং ছোট্ট একটা বডি আমরা দেখতে পাচ্ছি, এবং এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলস্টিক্স আবার ডাউনে গেছে। তো এই ক্যান্ডেলস্টিক্সের যদি আমরা কোনো কনফার্মেশন পেতাম, এই বিয়ারিশ ক্যান্ডেলে যদি কোনো কনফার্মেশন পেতাম, তো আমরা পরবর্তী ক্যান্ডেলে আমরা লোয়ার অপশনের জন্য ট্রেড নিতে পারতাম। তো আমার কথা এটা না, আপনাদের অনেক মানুষই কিন্তু এখানে হায়ার অপশনের জন্য লোয়ার অপশনের জন্য এই ক্যান্ডেলস্টিক্সে অনেক মানুষ এখানে লোয়ার অপশনের জন্য ট্রেড নিত এই এক্সট্রা ক্যান্ডেল দেখার পর, কিন্তু আমি এখানে ট্রেড নিতাম না। হ্যাঁ, যদি আমাদের এই ম্যাজিক মুভিং এভারেজ লাইন এসে যদি রিজেকশন পেত প্রাইস, তখন আমি পরবর্তী ক্যান্ডেলে আমি রিজেকশনের সাথে মার্কেটের লোয়ার অপশন ট্রেড নিতাম। তাছাড়া কিন্তু আমি এখানে কিন্তু মানে স্বাভাবিক অবস্থায় কিন্তু নিতাম না লোয়ার অপশনের জন্য ট্রেডিং অপরচুনিটি। তার রিজন হলো, দেখুন আবার আরেকটা কথা, ধরুন আপনার জাস্ট আপনি চারটি ক্যান্ডেলস্টিক দেখার পর একটা বুলিশ ক্যান্ডেল দেখলে, চারটি বিয়ারিশ ক্যান্ডেলের পর বুলিশ ক্যান্ডেল আসলে আপনি লোয়ার অপশনের জন্য ট্রেড, আবার তিনটি বুলিশ বা চারটি বুলিশ ক্যান্ডেলের পর একটা বিয়ারিশ ক্যান্ডেল আসলে আপনি তার দিকে ট্রেড, এভাবে আপনি নিতে পারবেন না। আপনাকে অবশ্যই মার্কেটে আপনার প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডেটা খেয়াল করতে হবে, তার সাথে সাথে আপনাকে ওভারঅল মার্কেট স্ট্রাকচারের দিকে তাকাতে হবে। বর্তমান মার্কেট যেখানে আছে সেখানে বাইরেরা স্ট্রংলি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে না সেলার্সরা স্ট্রংলি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, এগুলো বিষয় আপনার মাথায় রাখতে হবে। এগুলো সব বিষয় যখন আপনার মাথায় থাকবে, তখন আপনি মোমেন্টামের দিকে ট্রেড নিতে পারবেন। ওকে, তো আমাকে আরো কিছু স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছিল, স্যার আমরা আমাদের মোমেন্টাম দেখার পর আমরা দেখি যে রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা রিভার্স করে। তো রাউন্ড নাম্বার অবশ্যই ইম্পর্টেন্ট একটা ফিগার, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট মার্কেটের, যে কি পয়েন্ট গুলো আপনাকে সাজেশন দিবে যে কোথায় কোথায় মার্কেট রিভার্স করার পসিবিলিটি থাকে। কিন্তু আমরা যখন ফুল প্রাইস অ্যাকশন দিয়ে মার্কেটকে প্রিডিক্ট করব, তখন আমরা এই প্রাইস
মানে এখানে জিরো আছে শেষে কয়টা, কিংবা এই প্রাইসের দিকে না তাকালেও চলবে। আপনার ওভারঅল মার্কেটের দিকে যদি আপনি খেয়াল করেন, মার্কেটে বর্তমান প্রাইস মুভমেন্টের দিকে যদি খেয়াল করেন, যে ক্যান্ডেলস্টিক্সটা এখন ফর্ম হচ্ছে সেই ক্যান্ডেলের দিকে যদি ভালো করে তাকান, আপনি একটা অলরেডি আইডিয়া একটা পেয়ে যাবেন যে মার্কেটে কি ধরনের কাহিনী ঘটতে পারে। এবং আমি বলবো বাইনারি অপশন মার্কেটে বর্তমান যে ক্যান্ডেল আপনি ট্রেড নেবেন বা বর্তমান যে ক্যান্ডেলকে আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করছেন, এই ক্যান্ডেলস্টিক্সে বায়ার্স এবং সেলার্স এর প্রেজেন্স, বায়ার্স এবং সেলার্স এর যে লাফালাফি ছটফটানি, এই ছটফটানি বা লাফালাফি এই মুভমেন্টটা দেখে আপনাকে প্রিডিকশন নিতে হবে যে আপনি হায়ার অপশনের জন্য বা লোয়ার অপশনের জন্য ট্রেড নিচ্ছেন কিনা। তো শুধুমাত্র একটি মেথড ভেবে কিন্তু আপনি ট্রেড নিচ্ছেন না, আপনি অনেকগুলো লেয়ার দিয়ে ফিল্টার করার পর ট্রেড নিচ্ছেন। আপনি মার্কেট স্ট্রাকচারের দিকে তাকাচ্ছেন, আপনি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসের দিকে তাকাচ্ছেন, আপনি রিজেকশন কনফার্মেশনের দিকে তাকাচ্ছেন, আপনি ক্যান্ডেলস্টিক্স এর কনফার্মেশন নিচ্ছেন, আপনি ক্যান্ডেলস্টিক্স এর বায়ার্স এর প্রেজেন্স, সেলার্স এর প্রেজেন্স কে খেয়াল করছেন। এই প্রতিটি বিষয়গুলো আপনি খেয়াল করার পর আপনি এন্ট্রি নিচ্ছেন। তো এগুলো বিষয়ের সাথে যখন আপনি আগের বিষয়টি লেয়ার হিসেবে ইউজ করবেন, তখন আপনার জন্য পুরো প্রসেসটা, পুরো ট্রেডিং করার প্রসেসটা সহজ হয়ে আসবে। ওকে, তো বন্ধুরা মোমেন্টাম নিয়ে আমি জাস্ট এতটুকু আপনাদেরকে বলতে চাচ্ছি। আরো পরবর্তীতে মোমেন্টাম নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো, কারণ মোমেন্টাম অনেক ইন্টারেস্টিং একটা টপিকস, যে টপিকসকে যদি আপনি 100% মাস্টার করতে পারেন, তাহলে বাইনারি অপশন থেকে আপনি ভালো একটা প্রফিট মার্কেটে করতে পারবেন। আর অনলি আমি আপনাদেরকে বলেছিলাম যে ফরেক্স মার্কেটে, অবশ্যই ফরেক্স মার্কেট ইজ দ্য বেস্ট মার্কেট। আর ফরেক্স মার্কেটের মতো এত বড় মার্কেটে যে আপনি ঘরে বসে থেকে, বাংলাদেশে বসে থেকে যে ট্রেড করতে পারবেন, এরকম হতে মানে চিন্তাই করা যায় না। তো আমাদের গ্রুপে, আমাদের পেড গ্রুপে আমরা ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস কে দিয়ে কিভাবে আপনারা মোমেন্টামকে ট্রিগার করবেন, মোমেন্টামকে কিভাবে অ্যানালাইসিস করবেন, সেগুলো করা শিখিয়েছি। তো আপনারা যারা যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের পেড গ্রুপে জয়েন করতে পারেন। আর বন্ধুরা আমি আর ভিডিও বাড়াবো না, আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে, কথা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ইউটিউব ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।